হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর দেখো, তোমাদের ছোট্ট অদ্রিত কিন্তু ভীষণ ভালো আছে। আজকে আমার মনটা ভীষণ ভালো, কারণ আজকে আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি। আর শুধু যাচ্ছি না, সেখানে পিকনিক করতে যাচ্ছি সবাই মিলে। অদ্রিত যেখানে গান শিখতে যায়, সেই ওর গানের টিচার, মানে ও শুধু গানের টিচার নয়, ও আমার খুব ভালো বন্ধু, মানে আমার অনেক ছোটোবেলার বন্ধু। ও ভীষণ ভালো গান করে, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে। তো ওর কাছেই আমি আর ছেলেকে গান শেখাবো। যখন মানে আমার ছেলে হয়, তখন থেকে আমি ঠিক করেছি যদিও কখনো গান শেখে তো আমি ওর কাছেই শেখাবো, অন্য কারোর কাছে কখনোই শেখাবো না। তো সেটাই আমি করেছি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। বড় একটা গাড়িও হয়েছিল, কিন্তু সেখানে সবাই গেছে, মানে ওই গাড়িতে সবাই উঠেছে, তো আমরা আরেকটা গাড়িতে উঠেছি। সেখানে আমরা এই কজন ছিলাম। তো ভীষণ মজা হয়েছে। রাস্তায় এরকম সুন্দর একটা গান চালিয়েছে দাদা, ওখানে একজন আছে দেবাশিস বলে, সে গান চালিয়েছে। তো আমরা সবাই মিলে গান শুনতে শুনতে চলে এলাম এখানে ইকো পার্কে। আমি আগেও এসেছি, এমনি ঘুরতে এসেছি, এরকমভাবে পিকনিক করতে কখনো আসিনি। তো জায়গাটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এতটা স্পেস এখানে, বাচ্চারা খুব ভালো মজা করতে পারে, খেলতে পারে। তো আমরা গাড়ি নিয়ে চলে এসেছিলাম, খুব সকাল সকালই এসেছি। তো সবে জাস্ট টিকিট দেওয়া স্টার্ট হয়েছে। তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, তার আগে সবাই এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আর এই দেখো, সবাইকে মানে হেড কাউন্ট করা হচ্ছে, নাহলে অনেকজন আছি তো অসুবিধা হবে। তো ভেতরে ঢুকেও পড়েছি আমরা। আর ভেতরে দেখো, তখন অনেকজনই চলে এসেছে আমাদের সাথে সাথে প্রায়। তবে অনেক কিছু মানে এই যে এগুলো সব রাইড রয়েছে কয়েকটা, এই রাইডগুলোতে তখনও লোক আসেনি, যেহেতু আমরা তখন চলে এসেছি প্রায় 11টার মধ্যে আমরা ঢুকে গেছি। তো দেখো, লোকজন ভালোই এসেছে, এবং আরও সবাই, আমরা যখন আসছি তখন অনেকে আসছে। তো আমরা এসে একটা জায়গা দেখে নিলাম যে এখানে বসবো আমরা সবাই মিলে। তো চাদর পেতে আমাদের সব কিছু প্রিপারেশন করাই ছিল, খাবার দাবার সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল। আর তারপর শুরু হলো একটা দারুণ গানের আসর। সেই গানগুলো তোমাদেরও একটু একটু করে শোনাবো বলে আমি রেকর্ড করে রেখেছি, তো তোমরা একটু একটু শুনে নাও। ভাদ্র মাসে ভাদ্র পূজা, ভাদ্র মাসে ভাদ্র পূজা, ওই মেয়েটার মন মজেছে, ওই মেয়েটার মন মজেছে, আমার ফোনে মরে যা, এবারে মরবি তো মরে যা, এবারে মরে যা, তাকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে তুমি পারছো কি শুনতে, 10-12বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, এখন আর কিছুতেই আর হারাতে হ্যালো তুই করবো আমার মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক দেরি করে, জরুরি খুব জরুরি। গান বাজনা তো হলো, তার সাথে মজা হবে না এটা তো হতেই পারে না। আর জলি আন্টি যখন আছে তখন তো সেখানে মজা আর কি হবেই। জলি আন্টি গিটারটা তুলে নিয়েছে, নিয়ে এবার এমনভাবে এটাকে বাজানো মানে দেখাচ্ছে যে উনি মানে খুব সুন্দর বাজাচ্ছেন। আর সবাইও ওনাকে দেখতে দেখতে যাচ্ছে, আর আমরা তো খুব মজা পাচ্ছি, হাসাহাসি করছি। আর এখানে বাচ্চারা খেলতে বসে গেছে। খেলতে খেলতে হঠাৎ অদ্রিতের বোনও পালিয়ে গেছে। অদ্রিত তো ঠিক চোখে চোখে রেখেছে, আর ওকে ধরে টেনে টেনে মানে হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করা হলো। তারপর মানে শরণ্যা ভীষণ সুন্দর ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিয়ে এসেছিলো, তোমরাও চাইলে ওকে অর্ডার দিতে পারো। তো তারপরে আমরা চলে এলাম জাপানিজ ফরেস্টে। এই জায়গাটাতে আমি আগে কখনো আসিনি। আগে আমি ইকো পার্ক দুবার এসেছিলাম, কিন্তু কখনো এই জায়গাতে আসিনি। দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে জায়গাটা। যারা তোমরা ইকো পার্কে এই জাপানিজ ফরেস্টে আসোনি, তারা অন্তত একবার এসে দেখো,
প্রথমেই ঢুকে দেখো এই জায়গাটা একটা বিরাট বড় বুদ্ধদেবের মূর্তি করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। অনেকে সেখানে ফটোও তুলছে, যদিও আমরাও তুলেছিলাম। তো ফটো তোলার পর তারপর আমরা পাশের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর এখানে অনেক কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে, যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর অদ্রিতের তো নানান রকমের প্রশ্ন, মা এগুলো কি, এদের নাম কি? আমি এদের নাম কি করে জানবো, ওকে কি করে বোঝাবো মা এর নাম কি? যাই হোক, ওগুলো তো ওকে কিছু বলতে পারলাম না। তারপরে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে চোখে না দেখলে না, শুধুমাত্র ভিডিওতে দেখলে এটা অতটা রিয়েলাইজ করা যায় না। দেখো এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। তো তারপরে আমরা চলে এলাম এখানে, আর এগুলোকে আমি অদ্রিতকে বলেছি, বাবা এগুলো সব ঘোরাও দেখো। তো ও একদম পরপর সবগুলোকে ঘুরিয়ে দাঁড়িয়ে রয়ে মা বলছে, মা কমপ্লিট, মা কমপ্লিট। তো তারপরে আমরা ওখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। সেই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। দেখো তোমরা, এমন অনেক জায়গা আছে যেগুলোতে আসলেও কি হয়, আমরা কিছু কিছু জিনিস ছেড়ে যাই, মানে দেখতে পাই না, ভুলে যাই বা দেখা হয়ে ওঠে না। তো এই জায়গাটাও আমার কাছে তাই ছিল। যদি মানে পিকনিক করতে না আসতাম, তাহলে এই জায়গাটা হয়তো আমার দেখা হতো না, কারণ দুবার অলরেডি আমি ইকো পার্ক এসে গেছি, এমনি হয়তো আর আসতাম না, এরকম পিকনিক বলেই আমি এসেছি। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল দুটো সিংহ রাখা রয়েছে, জল পড়ছে। অদ্রিত ভেবেছে সত্যিকারের, বলছে মা দেখো লায়ন, মা লায়ন, মা লায়ন। তো তারপরে আমরা এবার ওখান থেকে বেরোবো। তো বেরোনোর রাস্তাটাও ভীষণ সুন্দর করে সাজানো আছে, দেখো বাঁশ কেটে কেটে কি সুন্দর একটা সাজিয়ে রেখেছে। তো তারপর দেখা হয়ে গেল, সন্ধেও হয়ে গেছে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা গাড়ি করে বাড়ি চলে এলাম। সো টাটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো।